সঙ্গে আলোচনা করব টাইম ম্যানেজমেন্টের ওপরে প্র্যাকটিক্যালি 8টি নিয়ম নিয়ে। প্রত্যেকে বা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার কীভাবে আমরা টাইমটাকে ম্যানেজ করব, কীভাবে আমরা আমাদের জীবনের সমস্ত কাজগুলোকে গুছিয়ে করতে পারবো। যদি একটা এই নিয়ে ভিডিও করেন তাহলে ভালো হয়। আপনাদের দাবি মতো আজকের ভিডিও টাইম ম্যানেজমেন্ট। দেখুন, টাইমটা প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একই। রাস্তার ভিখারি থেকে কোটিপতি পর্যন্ত, রাজা উজির যারা আছেন, প্রত্যেকের জন্যই 24 ঘন্টা নির্ধারিত। আমার আপনার প্রত্যেকের টাইম একই। এখন কেউ এই সময়টাকে কাজে লাগিয়ে জীবনে উন্নতি করে, কেউ বা সময়টাকে অপচয় করে। সময়টাকে কিভাবে কাজে লাগানো যায় এবং সঠিকভাবে কাজ করে জীবনে সফল হওয়া যায়, এই নিয়েই আজকের ভিডিও। আমার জীবনে বিভিন্ন রকম লেখকদের বই পড়ে যে অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন ভিডিও আমার জীবনে যেগুলো প্রয়োগ করে আমি ফল পেয়েছি, সেরকমই 8টি নিয়ম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে বোনাস পয়েন্ট লাস্টে 4D রুলস। ভুল করবেন না, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যদি জীবনে উন্নতি চান এবং সবাইকে কাজে লাগিয়ে দ্রুত ধনী হতে চান, সফল হতে চান। ফার্স্ট রুলস 50:10 মিনিটস রুলস। জীবনে কাজ করতে হবে, কাজের প্রায়োরিটি অনুযায়ী কাজ করতে হবে, টু ডু লিস্ট বানাতে হবে। এই বিষয়ে বলেছি আগে আমি। এখন গুরুত্বপূর্ণ যে কোনো কাজ আপনি যখন করবেন তখন 50 মিনিট আপনি কাজ করুন। 50 মিনিট আপনি কাজ করবেন, লং টাইম। ওই 50 মিনিটে কোনোভাবে যেন আপনার মধ্যে ডিস্ট্র্যাকশান না আসে। মোবাইল থাকবে না, কোনো কিছু থাকবে না, শুধুমাত্র কাজের প্রতি ফোকাস রেখে একমুখীভাবে 50 মিনিট কাজ করুন। দীর্ঘ সময় ধরে কাজ করা সম্ভব নয়, মন বিক্ষিপ্ত। এই জন্যই 50:10 মিনিটস রুলস। 50 মিনিট কাজ করার পর 10 মিনিট আপনি রেস্ট নিন। 10 মিনিট রেস্ট মানে এই সময় আপনি মোবাইলের নোটিফিকেশানগুলো দেখবেন, এই সময় আপনার গল্প করবেন, এইসব কিছু নয়। জাস্ট ফ্রিডম অফ ইয়োর ব্রেন, পুরো মস্তিষ্কটাকে শূন্য করে দিয়ে কোথাও গিয়ে বসুন, বারান্দায় বসুন, চা খান, গল্প করুন। এরকমভাবে কোনো রকমভাবে ডিস্ট্র্যাক্ট যেন ব্রেনটা না হয়। 5 থেকে 6 বার রিপিট করুন। আপনার কাজটা দেখবেন অতি দ্রুত কাজ করার ক্ষমতা বৃদ্ধি পাবে। দ্বিতীয় নিয়ম 2 মিনিটস রুলস। এমন কিছু কাজ আমাদের জীবনে আসে যেগুলো টু ডু লিস্টের মধ্যে রাখার কোনো প্রয়োজন নেই। যে কাজটা হয়তো কোনো একটা গুরুত্বপূর্ণ মেসেজ আপনাকে করতে হবে, হোয়াটসঅ্যাপে কারো একটা অ্যান্সার দিতে হবে, গুরুত্বপূর্ণ বলছি আমি, সেক্ষেত্রে ওই কাজটিকে পেন্ডিং না রেখে উইদিন 2 মিনিটস সেই অ্যান্সারটি আপনি দিয়ে দিন। ওই বোঝাটাকে মাথার মধ্যে নিয়ে সারাদিন ধরে ঘুরবেন না যে না 50 মিনিটের যে কাজের রুলসগুলো আছে সেই কাজটা কমপ্লিট করে 10 মিনিট টাইমে তখন আমি এটাকে মেসেজ করব। না, দের অ্যান্ড দের সঙ্গে সঙ্গে যখন কাজ হয়ে যাবে ওটাকে টু ডু লিস্টের মধ্যে রাখবেন না, সঙ্গে সঙ্গে আপনি মেসেজে রিপ্লাই দিয়ে দিন। 2 মিনিটস রুলস হচ্ছে এইটাই। গুরুত্বপূর্ণ কাউকে 2 মিনিটের মধ্যে কিছু কাজ করা যেতে পারে, সেগুলো আপনি অ্যান্সার দিন। সাথে মেসেজ না হতে পারে, কারোর সঙ্গে কথা বলা হতে পারে। আপনার দরজায় কেউ এসছে, 1 মিনিট কথা বলবে, তার সঙ্গে কথা বলে ছেড়ে দিন। ওকে ব্যাক টাইম দেওয়া, বিকেলবেলা আসুন, আমি ফ্রি থাকবো তখন কথা বলবেন, এসব কোনো প্রয়োজন নেই। 80-20 রুলস, এই বিষয়ের ওপর আমার একটা দীর্ঘ ভিডিও আছে। 20% কাজ 80% ফল এনে দেবে। এমন কাজ করুন, 20% কাজ, 20% শক্তি যদি আপনি বিনিয়োগ করেন, 80% ফল পাবেন। এমন ধরনের কাজ অনেক কিছু আছে, আপনি জানেন সেগুলো, যেগুলো স্কিল ওরিয়েন্টেড কাজ। গুরুত্ব সহকারে যে কাজগুলো করা যায়, সেই কাজগুলো মনোনিবেশ করে, মনোযোগের সঙ্গে, একাগ্রতার সঙ্গে যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি 80% ফল পাবেন। আর ওই 20 মিনিটস, ওই যে 20 মিনিটস গুরুত্বপূর্ণ টাইমটার কথা বললাম কাজ করার জন্য, এখানে আপনার মস্তিষ্ককে পুরোপুরি একমুখী রাখতে হবে, কোনোভাবে যেন ডিস্ট্র্যাক্ট না হয়। যদি 20 মিনিটসের মধ্যে সেই কাজটি শেষ করতে না পারেন, তাহলে কী হবে? আপনি ছেড়ে দেবেন কাজটা? না, 5 মিনিট ব্রেক নিয়ে আবার 20 মিনিট করুন, 5 মিনিট ব্রেক নিয়ে আবার 20 মিনিট করুন। প্রায়োরিটি দিন। আপনার যে কাজে ফায়দা আছে, যে কাজে লাভ আছে, সেই কাজটাকে আপনাকে আগে শেষ করতে হবে। 20-20-20 রুলস। এটা বিশেষ করে যারা কম্পিউটারে কাজ করেন বা অফিস বসে লং টাইম ধরে কাজ করেন, চোখ দৃষ্টিটা একটা মুখে একদিকে দৃষ্টি রেখে কাজ করতে হয়, আই প্রেশার পড়ে, ব্রেনের প্রেশার পড়ে। 20 মিনিট কন্টিনিউ একদিকে তাকিয়ে একমুখী চিন্তা করে কাজ করার পরে 20 মিনিট দূর থেকে সেই কাজটিকে অবজার্ভ করুন যে কি কাজ কমপ্লিট করলেন, কতটুকু পড়ে আছে, সেই কাজটা আমাকে করতে হবে। এবার আপনি আবার সেই চেয়ারে এসে আবার 20 মিনিট ওই কাজটিকে করুন। অত্যন্ত ফলদায়ক কাজ এটি, দারুণ। মনে কোনো রকমভাবে চাপ পড়বে না। এই যে নিয়মগুলো বলছি না, টাইম ম্যানেজমেন্টের এই যে নিয়মগুলো, কেন জানুন তো? নিয়মগুলো হচ্ছে এক একটা সূত্র
যা বিভিন্ন মানুষ জীবনে প্রয়োগ করেছেন এবং সেগুলো দ্বারা সফল হয়েছেন। ক্লান্তি আসবে না, সারাদিন কাজ করে যাবেন, কিন্তু এই নিয়ম ফলো করে কাজ করে গেলে আপনার মধ্যে কোনোদিন ক্লান্তি আসতে পারে না। পঞ্চম নিয়ম, টাইম ম্যানেজমেন্টটাকে নিজের জীবনে চ্যালেঞ্জ হিসেবে নিন। আপনাকে ডিস্ট্র্যাক্ট করার জন্য অফিসে, বাড়িতে বা বিজনেসের ক্ষেত্রে দেখবেন আপনার কিছু কাছের বন্ধু বান্ধব আছে যারা আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আপনার সঙ্গে আড্ডা মারতে আসবে। আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই যে টাইম ম্যানেজমেন্টের রুলসগুলো বলছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি কি চান আপনার মূল্যবান সময়টাকে নষ্ট করতে। কোনো ফর্মুলা কাজ করবে না যদি আপনি আড্ডা মেরে 3 ঘন্টা কাটিয়ে দেন, কোনো ফর্মুলা কাজ করবে না যদি গসিপে বসে নিজের কাজগুলোকে ভুলে গিয়ে একসঙ্গে জমিয়ে রেখে সন্ধেবেলায় করব ভেবে নেন। সুতরাং প্রায়োরিটি প্রথমে দিন টাইম ম্যানেজমেন্টকে। অন্তর থেকে বলুন যে আমি আজ থেকে সময়গুলোকে কাজে লাগাবো, সময়কে নষ্ট হতে দেবো না। 2 আওয়ার্স টাইম ব্লকিং রুলস। সারাদিনে আপনি অফিসে কাজ করছেন বা বিজনেসে কাজ করছেন, আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু স্টাডি মেটেরিয়ালস আছে, আপনাকে প্রেজেন্টেশন দিতে হবে, বিভিন্ন কাজের মধ্যে আপনি ব্যস্ত আছেন, এই কাজগুলো আপনাকে তুলতে হবে। এই ক্ষেত্রে আপনার যত বিপদ আসুক, যত কিছু আসুক, 2 ঘন্টার জন্য টাইম ব্লকিং করে দিন। প্রয়োজনীয় যে কাজ, গুরুত্বপূর্ণ যে কাজ, তার জন্য 2 ঘন্টা টাইম ব্লক করে দিন যে এই 2 ঘন্টা আমি এই কাজটি করব, কোনো রকম অন্য কাজে হাত দিব না। 2 ঘন্টা কন্টিনিউ কাজ করার পরে আমি রেস্ট নেব, প্রয়োজন হলে তারপরে 2 ঘন্টা। 8 ঘন্টা তো এমনি অফিসিয়াল ডিউটি। আপনি বাড়ির কাজ করুন আর সরকারের চাকরি করুন বা কোম্পানির চাকরি করুন, আপনাকে মিনিমাম 8 ঘন্টা কাজ করতে হবে। 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা কাজ করা মানুষ আছে। সেই ক্ষেত্রে 2 ঘন্টা করে টাইম ব্লক করে দিন যে এই 2 ঘন্টার মধ্যে আমি চা খেতে যাব না, আমি বাইরে যাব না, ঘুরতে যাব না, আমার গুরুত্বপূর্ণ কাজটাকে, ফাইলটাকে আমি তৈরি করব, প্রেজেন্টেশনটা তৈরি করব, তারপরে আমি যাব। যদি এটা করতে পারেন, কাজ সূক্ষ্মভাবে হবে, মনে বিরক্তি আসবে না। 90 মিনিটস রুলস। কিছু মানুষ আছে যাদেরকে দীর্ঘক্ষণ কাজ করতে হয়, অবশ্যই 90 মিনিট বা 1.5 ঘন্টা ধরে তাকে কাজ তুলতে হয়। একটা প্রজেক্টে আমি হাত দিয়েছি, সেই প্রজেক্টটা শেষ না করা তো উঠতে পারবো না। ইলেকট্রনিক্স কাজের ব্যাপারে হোক বা যে কোনো কিছু ক্ষেত্রে আমরা প্রজেক্ট তৈরি করছি, সেই মুহূর্তটাকে বলা হচ্ছে যে 90 মিনিটস রুলস। এই 90 মিনিট রুলসটা আপনি তখনই ফলো করবেন যখন আগের যে নিয়মগুলোকে আমি আপনাকে বললাম সেগুলো মেনে চলতে পারছেন। মেনে চলতে পারলে কী হলো, শর্ট টাইমে টাইম ম্যানেজমেন্ট করতে শিখে গেছেন। এইবার আপনি এক্সট্রা টাইম কিন্তু নিজের জন্য ইনভেস্ট করতে পারবেন, আপনার ক্লান্তি আসবে না। আরে এই টাইম ম্যানেজমেন্টের এত কথা বলার প্রয়োজনীয়তা কী? প্রয়োজনীয়তা একটাই, যাতে আপনি আপনার কাজগুলোকে সঠিকভাবে করতে পারেন। সকাল থেকে সন্ধ্যে টু ডু লিস্ট করেছেন, টু ডু লিস্টের পর প্রায়োরিটি অনুযায়ী কাজ ভাগ করেছেন। এবার এই কাজগুলোকে আপনাকে করতে হবে, যেটা লং টার্ম কাজ। 90 মিনিট কাজ করুন, কখনোই কিন্তু 1.5 ঘন্টা জায়গায় 3 ঘন্টা করবেন না। দেখবেন 3 ঘন্টার একটা সিনেমায় মাঝখানে একটা ব্রেক দেয়, একটা হাফ টাইম হয়। কেন হয়? এটা দেখছেন, আনন্দ করছেন, এটা তো কাজ না, তারপরেও কেন ব্রেক দেওয়া হয়? কারণ আপনি সেটাকে বুঝুন, আপনাকে বুঝতে হবে। এই জন্য 1.5 ঘন্টার টাইমটাকে বলা হচ্ছে যে 90 মিনিটস রুলস। এই ক্ষেত্রে আপনি 90 মিনিট ধরে একটা কাজ করলেন, 90 মিনিট কাজ করার পরে অবশ্যই 15 মিনিটের একটা ব্রেক নেবেন, অবশ্যই নেবেন। দ্য রুলস অফ 10:10:10 লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি একটা নিয়ম। এটা কিন্তু শুধুমাত্র টাইম ম্যানেজমেন্টের জন্য নয়, জীবনে যে কোনো কাজ করতে যাবেন, তার আগে আপনার মস্তিষ্ককে জিজ্ঞেস করুন যে কাজটি আপনি করছেন 10 মিনিট পরে এর ফল কি হবে, যে কাজটি আপনি করছেন 10 দিন পরে এর ফল কি হবে, যে কাজটি আপনি করছেন 10 বছর পরে এর ফল কি হবে। আরে চিন্তাই তো মানুষকে ভবিষ্যতের সফলতা এনে দেয়। আমাদের থিঙ্কিং পাওয়ার যতটা বেশি হবে তত বেশি সফল হবেন। আরে যে কোনো কাজ করলাম, করে বেরিয়ে গেলাম, এটা কিন্তু জীবনের নয়। জীবনের জন্য এটা কখনোই ভালো হতে পারে না। আপনি এটা মার্ডার করবেন, ধরুন রাগ উঠেছে, কাউকে মার্ডার করে দেবেন, তো ভাবুন 10 মিনিট পর কী হতে পারে। মার্ডার তো করে দেবে, তারপরে অশান্তি, মারামারি, ফৌজদারি, অ্যারেস্ট, যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর পর হতে পারে। অনুরূপভাবে একটা প্রোডাক্টিভ কাজের ক্ষেত্রে আপনি চিন্তা করবেন যে এই কাজটা করার পরে 10 মিনিট পরে আমার বস এসে আমাকে বকশিস দেবে, নাকি আমার পার্সোনাল কাজ 10 দিন পরে, এই কাজটা 10 মিনিট করার পরে 10 দিন পরে আমি এর ফলটা ভালো পাবো। ওর আফটার 10 ইয়ার্স কী হতে পারে। লং টাইম ভিশন। এই নিয়মটি আবারও রিপিট করে আপনি শুনুন, কারণ এই 10:10:10 রুল সবচেয়ে জীবনের গুরুত্বপূর্ণ একটি নিয়ম। আপনি যদি জীবনে সফল হতে চান, শুধু টাইম ম্যানেজমেন্ট নয়, এটা আপনাকে জানতে হবে এবং পারতে হবে, আপনি সফল অবশ্যই হবেন। আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, সবশেষে আপনাকে 4D রুল সম্পর্কে একটা বোনাস পয়েন্ট দেবো। সেটা হচ্ছে ফার্স্ট ডি, ডু
ইট নাও। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ যেটা ফেলে রাখবেন না, আজ নয় কাল, কাল নয় পরশু, দুদিন পরে করব, এখন নয়, সময়টা আসুক, ভালো সময় যাচ্ছে না, শুরু করুন এখনই, এখনই করুন গুরুত্বপূর্ণ কাজ। কারোর দ্বারা পরিচিত হওয়ার প্রয়োজন নেই, সময়কে নষ্ট করার কোনো প্রয়োজন নেই, কাজটিকে শুরু করুন, ডু ইট নাও। সেকেন্ডলি, ডিফার ইট। যে কাজটি গুরুত্বপূর্ণ নয়, মনে হয় আজকে না করলেও চলবে, তাকে দূরে সরিয়ে দিন, মাথার মধ্যে গার্বেজের মতো ভরে রাখবেন না, সেটা পরে করবেন। 3 নম্বর ডি, ডিলিট অফ ইউর আননেসেসারি ওয়ার্ক। এমন কিছু কাজ আছে যে কাজটি আপনার না করলেও জীবনের কোনো ক্ষতি হবে না, এমনকি সে কাজটা যদি আপনি করেন আপনার কোনো লাভ হবে না, আপনি ডিলিট করে দিন। আপনার টাইম ম্যানেজমেন্টে এই ধরনের যদি আবর্জনাগুলোকে ভরে রাখেন তাহলে আপনি জীবনে বড় হতে পারবেন না, সুতরাং সেই কাজটিকে ডিলিট করে দিন। 4 নম্বর ডি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডেলিগেট দ্য ওয়ার্ক। যে কাজটি আপনি ছাড়াও হবে, যেমন ইলেকট্রিকের বিলটা অন্য কাউকে দিয়ে দেওয়া যায়, কোথাও একটা ওষুধ কিনে নিয়ে আসতে হবে, বাড়ির কাউকে পাঠিয়ে সেটা করা যায়, অফিসের কোনো ফাইল আর একটা জায়গায় পৌঁছাতে হবে, অন্য একটা স্টাফকে দিয়ে করা যায়। যে কাজটি আপনি ছাড়া হবে সেই কাজের দায়িত্ব অন্য কারো ওপর সঁপে দিন। সমস্ত কিছু কাজ যদি আপনি একা করবো ভাবেন, 24 ঘন্টার বেশি তো টাইম নেই, আপনাকে বললাম, সেটাকে ম্যানেজ করে নিয়ে চলতে হবে। আশা করি আজকের আলোচনায় টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে আমি একটা ধারণা আপনাদের দিতে পেরেছি। এই নিয়মগুলি আমি আমার জীবনে মেনে চলেছি, এগুলো ফলপ্রসূ, আমি বলছি ফলপ্রসূ। আপনি 7-10 দিন মিলিয়ে দেখুন যে না, এইভাবে কাজ করলে কাজের গুণগত মান আপনি বাড়াতে পারছেন কিনা। যদি পারেন, যদি উপকৃত হন, একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে।